ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি রুই মাছের মাথা দিয়ে খুব সহজভাবে মুড়িঘন্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই সাথে থাকার অনুরোধ করছি। মুড়িঘন্টের মধ্যে মাছের কাঁটা বা মাছের আষ্টে গন্ধ থাকার জন্য অনেকেই মুড়িঘন্ট খেতে পছন্দ করেন না। তবে আমার এই রেসিপিটা ফলো করে মুড়িঘন্ট করলে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কথা দিচ্ছি। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে, তাই সাথে থাকবেন। এর জন্য আমাদের লাগবে মুগের ডাল। আমি 1 কাপ মুগের ডাল খুব অল্প আঁচে ভালো করে ভেজে নেব। যখন ডালের মধ্যে খুব সুন্দর একটি স্মেল বের হবে এবং ডালের কালারটা চেঞ্জ হয়ে হালকা লালচে হবে, তখন বুঝতে হবে যে ডালটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন ভাজা ডালটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব। ডালটা পরিষ্কার করে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরই মধ্যে আমি মাছের মাথাটা রেডি করে নিব। আমি একটি রুই মাছের মাথা ভাজার সুবিধার্থে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কিছুটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাছের মাথাটা মেখে রাখবো কিছুক্ষণ। আপনারা যে মাছ খেতে পছন্দ করেন সেই মাছের মাথা দিয়ে এই মুড়িঘন্টটা তৈরি করে নিতে পারবেন, তবে অবশ্যই বড় মাছের মাথা হতে হবে। এখন আমি ভেজে রাখা ডালটা কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিব। ডালের মধ্যে থেকে এরকম ফেনা উঠে আসবে, এই ফেনাগুলো যতটা সম্ভব তুলে ফেলে দিতে হবে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। ডালটাকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, শুধুমাত্র 80% মতো সিদ্ধ করে নিতে হবে। ডালটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। আপনারা সয়াবিন তেল দিয়েও মুড়িঘন্টটা তৈরি করে নিতে পারবেন। তেলটা গরম হলে আমি মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিব। মাছের মাথাটা কড়া করে ভেজে নিতে হবে, এতে করে মুড়িঘন্টের মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না এবং মাছের কাঁটাটাও ছড়িয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তাই যতটা সম্ভব মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। এখন সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেজপাতা এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এছাড়াও আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চামচ। সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো মতো কষিয়ে নিব। যখন তেলটা উপরের দিকে ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবং আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। আর মাছের মাথা দিয়েও আমি খুব ভালো মতো কষিয়ে নেব মশলার সঙ্গে। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভার এবং ঝাল দুটোই অ্যাড হবে। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ ঘি এবং আমি কিছু ফ্রিজিং ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিব কিছুটা ভাজা জিরার গুঁড়া এবং নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব আর দমে রেখে দিব প্রায় 5 মিনিট মতো। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।